আসসালামু আলাইকুম আপন মানুষজন, অনলি কুকিং রেসিপিস চ্যানেলে সকলরে জানাই স্বাগতম। আজকে আমি আপনার লাগি নিয়ে এসেছি খুবই মজাদার আলু আর ম্যাগি নুডলস দিয়ে মুচমুচে বিকালর নাস্তা রেসিপি। চাইলে সামনে রমজান ইফতারও এই রেসিপিটা বানাইয়া খাইতে পারেন, অথবা বানাইয়া বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। খুবই মজার, অল্প উপকরণ দিয়ে বানানো যায়। আমিও খুব সহজে বানাইয়া আপনার লাগি শেয়ার করছি। আজকের এই নাস্তার রেসিপিটা বানাইবার লাগি প্রথমে একটা মিক্সিং বাটি নিছি, আর বাটির মাঝে দিলাইরাম আগে থেকে সিদ্ধ করিয়া রাখা 3টা মিডিয়াম সাইজের আলুর পরিমাণ আপনারা কতটুকু নাস্তা বানাইবা ওই পরিমাণে নিতে পারেন। এখন আলুগুলারে আমি খুব বালাটিকে একটা মেশার দিয়ে মেশ করিয়া নিলাম। চাইলে এই কাজটা হাত অথবা চামচ দিয়া করতে পারেন। এই আলুগুলারে খুব বালাটিকে মেশ করিয়া নিতে হইব, তাইলে নাস্তাটা অনেক বেশি সুন্দর হইব। যদি আমার আজকের এই সহজ সুন্দর রেসিপিটা আপনার কাছে ভালো লাগে, আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যদি রেসিপির কোনো অংশ পছন্দ হয়, দেখার আগে একটা লাইক দিবা। আর সবসময় পাশে আছেন যারা, তারা অনেক অনেক ধন্যবাদ জানাই। দেখো আলুগুলো আমার খুব বালাটিকে মেশ করা হয়ে গেছে। এখন আমি এখানে দিলাইরাম 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। জালের পরিমাণ আপনারা পরিমাণ মতো দিতে পারেন। 2 টেবিল চামচ দিলাইরাম পেঁয়াজ কুচি, আর 1 টেবিল চামচ দিলাম ধনিয়া পাতা কুচি। 1/2 চা চামচ দিলাইরাম আমি এখানে চটপটির মশলা। যদি চটপটির মশলা না থাকে তাইলে গরম মশলার গুঁড়ো দিতে পারেন। সামান্য পরিমাণে দিছি সাদা গোলমরিচের গুঁড়া, আর 1/2 চা চামচ দিছি হলুদের গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। আর দিলাইরাম আমি কেন 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিলে নাস্তাটা অনেক বেশি মুচমুচে হয়, আর অনেক সময় পর্যন্ত মুচমুচে থাকে। এখন সব কিছুরে হাত দিয়ে খুব বালাটিকে মিশাইয়া নিলাম। আর যদি হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকে তাইলে আটা অথবা ময়দা দিতে পারেন। এখন সব কিছুরে মিশানি হয়ে গেছে। দেখো আমার আলুর একটা ডো রেডি করা হয়ে গেছে। এখন হাতের মাঝে আমি কিছুটা তেল মিশাইয়া নি। এখন আলুর ডোটাকে কিছুটা পরিমাণ ডো নিয়ে আমি নাস্তার শেপ দিলাইরাম। আমি গুলগুল ওলাখান বলর মতো নাস্তাগুলা বানাইয়া নিলাম। আপনারা পছন্দ মতো বানাইতে পারেন। ইলাখান বানাইলে দেখতে অনেকটা সুন্দর লাগে, অনেক লোভনীয় লাগে এই নাস্তাগুলা। একটা নাস্তা আমার বানানি হয়ে গেছে। আমি ওলাখান আরও একটা নাস্তা বানাইয়া আপনারা দেখাইলাম। আর এগুলা বানানি একদম সহজ, আর খাইতে অনেক বেশি ভালো লাগে। সবগুলা নাস্তা আমার বানানি হয়ে গেছে। দেখুন কত সহজে কিন্তু অনেকগুলা নাস্তা আমার রেডি করা হয়ে গেছে। এখন এই প্লেটটা আমি এক সাইডে রাখি দিলাম। অন্য একটা বাটি নিছি, আর বাটির মাঝে দিলাইরাম 1/2 কাপ ময়দা, আর দিলাইরাম ম্যাগি নুডলসের মশলা যেটা ওটা, আর 1 চিমটি পরিমাণ দিলাম লবণ। এখন কিছুটা পরিমাণ পানি দিয়ে আমি এখানে একটা ব্যাটার রেডি করিয়া নিলাম। অত বেশি পাতলাও না, আর আবার অত বেশি ঘনও না। ওলাখানে একটা ব্যাটার রেডি করিয়া নিতে হইব। দেখুন আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। আর খুব বালাটিকে সবকিছু আমি মিশিয়ে নিছি, আর ব্যাটারের মাঝে কোনো দলা দলা ভাব নাই। এখন বাটিটা আমি এক সাইডে রাখি দিলাম। আর নিচে আমি এখানে 1 প্যাকেট ম্যাগি নুডলসটা আমি ওলাখানে একটু জোড়া করিয়া ছোট করিয়া নিছি, যাতে নাস্তাগুলা কুট করার সময় খুব সুন্দরভাবে নাস্তাগুলা কুট হয়। এখন আমি একটা নাস্তা ব্যাটারের মাঝে দিয়ে চামচ দিয়ে খুব বালাটিকে একটু মিশাইয়া নিলাম। এই কাজটা খুব বালাটিকে মিশাইয়া নিতে হইব, তাইলে নুডলসও দেওয়ার পরে নুডলসটাও নাস্তার গাত খুব সুন্দরভাবে সেট হইব। এখন আমি নুডলসের মাঝে দিলাইরাম, দিয়া হাত দিয়ে খুব বালাটিকে একটু নুডলসটা নাস্তার মাঝে লাগাইয়া নিলাম। যদি বালাটিকে নুডলস দিয়ে কুট করা না হয় তাইলে বাজার সময় আলুর পুরটা বারোই যাব। দেখুন আমার একটা নাস্তা রেডি করা হয়ে গেছে। ওলাখান করিয়া বাকি সবগুলা আমি নাস্তা রেডি করিয়া নিছি, বানাইয়া নিছি। দেখো সবগুলা নাস্তা আমার বানানি হয়ে গেছে। এখন আমি এগুলারে তেলের মাঝে বাজি লিমু। তেলের মাঝে বাজার লাগি পেনও আমি পর্যাপ্ত পরিমাণে তেল মিডিয়াম আছে গরম করিয়া নিছি। আর এখন গরম তেলের মাঝে একটা করিয়া আলুর নাস্তা দিলাইরাম। সবগুলো আমার নাস্তা দেওয়া হয়ে গেছে। এখন আমি 3 থেকে 4 মিনিট পরে চামচ দিয়ে হালকা একটু নাড়াচাড়া করিয়া দিলাম।
উল্টাইয়া পাল্টাইয়া খুব সুন্দর একটা কালার হওয়া পর্যন্ত নাস্তাগুলারে বাজিয়ে নিমু। আর এই নাস্তাগুলা বাজতে চুলার আঁচ মিডিয়াম থেকে একটু কম রাখিয়া বাজলে খুব বেশি বালা হয়, নাস্তাগুলো অনেক বেশি মুচমুচে হয়। দেখুন আমার নাস্তার মধ্যে খুব সুন্দর একটা কালার আইছে। এখন আমি একটা চামচ দিয়ে সবগুলারে নাস্তা তেল থেকে জড়াইয়া তুলিয়া নিলাম। আর দেখুন কতটা লোভনীয় লাগে দেখতে, আর কত সহজে কিন্তু এই নাস্তাটা বানানি যায়। আপনারা চাইলে যে কোনো সময় বাসা বাড়িতে বানাইয়া খাইবা। যদি বাসা বাড়িতে বানাইয়া খাইন তাইলে বুঝতে পারবা এর মজাটা কিলাখান লাগে খাইতে। সবগুলা নাস্তা আমি তেল জড়াইয়া তুলিয়া একটা প্লেটে পরিবেশন করিয়া আপনারা দেখাইলাম। দেখুন নাস্তাগুলা পরিবেশনের লাগে আমি রেডি করিয়া নিয়েছি। আর একটা নাস্তা আমি সামনে থেকে আপনারা দেখাইলাম বাজার করে কিলাখান মুচমুচে হয়। আর কর্নফ্লাওয়ার দিলে অনেক সময় পর্যন্ত এই নাস্তাটা মুচমুচে থাকে, আর হাত দিয়ে বাংলে কিন্তু খুব তাড়াতাড়ি ভাঙ্গি যায়। দেখুন বাইরে মুচমুচে আর ভিতরে কিন্তু আলুর পুর। চাইলে আপনারা যে কোনো চাটনি, মেয়োনিজ অথবা হট টমেটো সস দিয়ে এই নাস্তাটা পরিবেশন করতে পারেন। খালি মুখেও নাস্তাটা খাইতে অনেক বেশি ভালো লাগে। তো কিলাখান লাগলো আমার আজকের এই সহজ সুন্দর রেসিপিটা আপনারা কাছে কমেন্ট করিয়া জানাইতে ভুলুন না যেন। সবসময় সকল ভালো থাকবা, সুস্থ থাকবা। দেখা হইব অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।